বরং ওর মাদ্রাসা থেকে কিছু ছাত্র বেরিয়ে গেছে যে সালারা মুসলমানই নয়। তারপরে পরশুদিন ছিলাম আসামে, 150 থেকে 200 জন মাওলানা। আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কেউ স্টেজে মোটামুটি 20-15 জন বসে আছে, আর বাকি সব সামনে বসে আছে। তব ধাপুয়া, চিতুয়া, আনারসা, টুপি পড়ে পড়ে সব বসে আছে। চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না, একটারও চেহারাতে নূর নাই। যে নবীকে নূর না মানবে, ওর চেহারাতে নূর থাকবে মানহুসের মতো। দেখবেন একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে, ওর ধর দেখবেন তো হাতি সুর, শুধু এইটুকটা মনে হবে মানুষ। আল্লাহর নবী বলছেন কায়ামতের পূর্বে এমন কিছু লোক মুনাফিক হবে, মক্কা মদিনাতে তারা কবজা করে থাকবে, মুনাফিক মক্কা মদিনা দখল করে থাকবে। কায়ামতের পূর্বে 3টা জালজালা আরবের মাটিতে হবে, মুনাফিক পালিয়ে যাবে, মুমিনদের দখল হয়ে যাবে। এই জন্য মুসলমান এখন কায়ামতের আলামত, মুনাফিক কবজা করে আছে, মুনাফিক দখল করে আছে। আবার যখন মক্কার মাটিতে জালজালা হওয়ার পর মুসলমানদের দখল হবে, আবার মক্কাতেও মিলাদ হবে, মদিনাতেও মিলাদ হবে। আমরাও ফলো করি, তবে আমরা যখন মুমিনদের হুকুমত ছিল ওই মক্কা মদিনাকে ফলো করি, আর এরা মুনাফিকদের হুকুমতকে ফলো করে। তাই নবীর রওজার পাশে গাড়ি চালায়, নবী রওজার পাশে সারাগা করে, ইহুদিদেরকে ঘুরতে দেয়। কিন্তু মনে রাখবেন মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল, পৃথিবীতে এমন কেউ জন্ম নেয়নি যে আমাদের সামনে বসে আমাদের কোনো আকীদাকে ভুল প্রমাণ করতে পারবে। জি, আমাদের জান্নাতি হওয়ার দলিল কি? আমরা আলিম উলামা গুনহগার হতে পারি, সাহাবাদের মাধ্যমে গুনাহ হয়েছে। হয়েছে কি হয়নি বাবা? জোরে বলেন। সাহাবাদের মাধ্যমে গুনাহ হয়েছে, নবী দরবারে এসে তওবা করেছেন। আমরা গুনহগার হতে পারি, পাপী হতে পারি, তাপী হতে পারি, কিন্তু আমাদের মধ্যে কেউ গুস্তাখে রাসূল নয়। জি, লাখ লাখ বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের ইউটিউবের মধ্যে পাবেন, একটা বক্তব্য কেউ দেখাতে পারবে না যে রাসূলুল্লাহর চুল পরিমাণে কুটুক্তি মেরে কথা বলেছে। আর তাদের হাজার হাজার বক্তব্য ভরা আছে। কেউ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, তাই নবী ভুল করেছেন। আমাদের ডিগ্রি আছে, আমাদের ভুল হবে না। এই হলো ওয়াহাবিরা। চিন্তা করেন, যে রাসূলের ভুল আবু জেহেল ধরতে পারেনি, ওর নাজায়েজ বেটা ওয়াহাবি ধরছে আজকে এসে। যে রাসূলের ভুল উতবা সাইবা ধরতে পারেনি, ওই উতবা সাইবার আপন সন্তান বর্ধমানের গোপাল ভাঁড় আর কলকাতার ভাদর মাসের কুকুর ধরছে। এই জাতি থেকে ঈমান বাঁচাতে হবে। আর যারা এদেরকে ডাকে, এরা হলো বুদ্ধিমান পাগলা। তাই এমনি যে পাগলা আছে, ওকে নিয়ে তো কোনো হিসাব কিতাব নেই, আল্লাহ আর হিসাব কিতাব করবে না, কি হাজরা? কিন্তু বুদ্ধিমান পাগলা যদি হয়, গোটা এলাকাকে অশান্তি করে দেয়। তো একে যারা জালসাতে দাওয়াত দেয়, এরা হচ্ছে বুদ্ধিমান পাগলা, নাকি বলে? হিম্মত যদি থাকে একবার ধরে নিয়ে এসে বসাও। আমাদের বড় বড় মুফতিদেরকে যদি ভয় করে, আমরা ছোটখাটো লোক হাজির হব। আমাদের বড়দের দরকার পড়বে না, এদের পায়জামা খোলার জন্য আমরা যথেষ্ট আছি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয়েকটি কথা আপনাকে বলতে চাই বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির এটা উরুস মুবারক। আমরা উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরামের কিছু কারামত বয়ান করি। তবে একটা কথা বলেন তো বাবা, আমরা আউলিয়া কিরামকে মানি কি মানি না? বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নাম আহলে হাদিস, বুখারীর হাদিস খুঁজে পাইনি। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, তাদেরকে মানলো না, তাদেরকে অপমানিত করলো, আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ কার সাথে ঘোষণা হয়? শত্রুর সাথে। যে ওলিকে মানলো সে আল্লাহর বন্ধু,
আর যে ওলির সাথে দুশ্মনী রাখলো সে আল্লাহর শত্রু, তার সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। হাদিসটা অন্য কিতাবে নয়, বুখারী শরীফের সহি হাদিস। আমার বেঁচে থাকা পর্যন্ত কি কিয়ামত পর্যন্ত কেউ দুর্বল প্রমাণ করতে পারবে না। সেই বুখারীর হাদিসে আল্লাহ বলছেন, ওলিকে যারা মানলো না তার সাথে আল্লাহর যুদ্ধ, নামাজ পড়লেও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে। জি জি। এখন হাদিস মানবো না, এই জাহিলদের কথা মানবো? বাবা জোরে বলেন। হাদিস মানতে হবে না? এই জন্য আপনাকে বলতে চাই, আল্লাহর ওলির আমরা কিছু কারামত বয়ান করি। কি বয়ান করি? কারামত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা কাঁসাতে পুরো আনা সাগরের পানি নিয়ে চলে এসেছেন। এই কারামত আপনারা শুনেছেন তো? শুনেছেন, মোবাইলে দেখেছেন। গস পাক মুর্দা জিন্দা করতেন, এটাও শুনেছেন। এখন কিছু পোল্ট্রি মুরগির সাইজের বক্তা বেরিয়েছে। একটা বক্তাও শোনা আপনাদের কালিয়াচকের দিকে, কোথায় এসে থানা কালিয়াচক, তো এই কালিয়াচক থানার মধ্যে কোথায় এসে বলছেন যে আমি কালিয়াচকের স্ট্যান্ডে দাঁড়ালাম, একটা লম্বা টুপিওয়ালা সুন্নি আলিম এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, একটা সেলফি নেব। তো সেলফি দিলাম। তো আমি বললাম যে আপনি যে সালাম করছেন, আপনাদের জুবের মৌলভী বলছেন যে ওয়াহাবিকে সালাম দিলে বউ তালাক হয়ে যাবে, তো আপনি যে আমাকে সালাম দিলেন, বলছে ও হারামখোররা ভুলভাল বলে। আচ্ছা বলেন তো বাবা, এই ঘটনাটা ও সত্য বলেছে না মিথ্যা বলেছে? ওকে কালিয়াচকে যদি কোনো সুন্নি আলিম পেয়ে নেয়, ওর মুখে গোটা পাও ভরে ওর লাড়ি ভুড়ি সব বের করে, জি জি জি, আর বলছে আমাকে সালাম দিল। ওয়াহাবি যদি মিথ্যা না বলে হালাল জাদা হইবে না। যেখানে মিথ্যা আছে সেখানে ওয়াহাবি আছে, ওর ধর্মটাই তো মিথ্যাতে চলে। ওই যে কালিয়াচকের মোড়ে অন্য জায়গার কথা বললে হতো, যে কালিয়াচকের মাটিতে হুজুর আশরাফুল আউলিয়ার ফয়েজ জারি আছে, যে কালিয়াচকের মাটিতে মাসরুরে মিল্লাত কাটরা শরীফের ফয়েজ জারি আছে, যেই কালিয়াচকের মাটিতে মুজাহিদে মিল্লাতের ফয়েজ জারি আছে, যেই কাটরার মাটিতে আলা হযরতের ফয়েজ জারি আছে, গরিব নামাজের ফয়েজ জারি আছে, ওই কালিয়াচকের কথা বলছে আমাকে সে সালাম দিল। তুমি একদিন আগে খবর করো যে আমি কালিয়াচক আসছি, দেখো স্ট্যান্ডে তোমার কয়জন হাজির হয়ে যায়। দাড়ি তো নাই, কি ছিড়বে তোমার? মুক্কা টুক্কা দিয়ে যা ভুঁটি আছে সব কমিয়ে দিবে। এ বলছে গসপাক মুর্দা জিন্দা করেছিলেন, ভুল ঘটনা। এগুলো সব মিথ্যা ঘটনা, কোনো ওলি মুর্দা জিন্দা করতে পারে না। একটা কাসাতে গরিব নওয়াজ পুরো আনা সাগরের পানি নিয়ে এসেছেন, মিথ্যা কথা। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, ওয়াহাবি যেখানে থাকে জ্ঞান থাকে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না। আমি আপনার সামনে কোরআন হাদিস এবং আকীদার কিতাব থেকে প্রমাণ করব, আপনাকে দলিল দিচ্ছি যে আল্লাহর ওলিরা কি করতে পারে। সর্বপ্রথম একটা দলিল শুনেলেন, কিতাবটির নাম হচ্ছে সারা আকাইদে নাসাফি। এই কিতাবের মধ্যে লেখা আছে আল আল কারামাত হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। জি, ওলিদের কারামত হলো সত্য। আরে খাজা মঈনুদ্দিন চিশতি একটা কাটোরাতে আনা সাগরের পানিকে নিয়ে চলে এসেছেন, তাই তুমি মানতে পারছো না। পবিত্র কুরআনুল কারীম খুলো, সূরাতুন নামাল খুলো। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন হুদহুদ নামক পাখি বিলকিসের খবর দিলেন, সুলাইমান আলাইহিস সালাম তাকে দাওয়াত করলেন ইসলাম কবুল করার। বিলকিস বললেন আমি তো দাওয়াত কবুল করব, তবে আমাকে একটা কিছু দেখাতে হবে। সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসছেন, কয়েক মিনিটের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের নিকটে পরিবেশ করবেন। আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব থেকে বিলকিসের সিংহাসন ছিল 2 মাসের দূরি রাস্তাতে, 2 মাস যেতে লাগতো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন বিলকিস আমার নিকটে চলে আসছেন। তিনার দরবারে জিন্নাত ছিল, তিনার দরবারে মানব জাতি ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার সামনে হাজির হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? একটা কথা মনে রাখবেন, এটা কোরআন পাক। সুলাইমান আলাইহিস সালাম থেকে বিলকিসের সিংহাসন ওই জামানার সাওয়ারিতে 2 মাস লাগতো। কত? 2 মাসের রাস্তা। আর বিলকিস আপনার 2-1 মিনিটের মধ্যে ঢুকে যাবে। একজন জিন্নাত দাঁড়ালো, জিন্নাত দাঁড়িয়ে বলছেন হুজুর আমাকে অনুমতি দেন, এই জায়গা থেকে আপনার উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেবো। জি। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এরও আগে কে নিয়ে আসতে পারবে? মানে ওই যে জিন্নাত, ওই জিন্নাত আজকের টাইম হিসাবে ধরি বুঝানোর জন্য বলি, ধরেন 2-2.5 ঘন্টা টাইম চাইলো। সুলাইমান আলাইহিস সালাম বলছেন চলবে না, এর আগে কে আনতে পারবে? সুবহানাল্লাহ বিরাদরি ইসলাম। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতকে বললেন হবে না, আগে কি নিয়ে আসতে পারবেন? তখন একজন ব্যক্তি দাঁড়ালেন, যার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। তিনি বলছেন আনা আতিকা বিহি। আল্লাহ পাক কোরআনে বলছেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব
একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। সে দাঁড়ানোর পরে বলছেন, সে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে সিংহাসন হাজির করে দেব। জিন্নাত পারল না, 2 মাসের দূরের রাস্তা। এটা কোনো কিস্সা কাহিনী নয়, আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন। সেই ব্যক্তি বললেন, আমাকে অনুমতি দেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি সেই সিংহাসনকে হাজির করে দিব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলছেন, সামনে সিংহাসন হাজির ছিলেন। ওই ব্যক্তি কে দাঁড়িয়েছিলেন? তিনার নাম হলো আসিফ বিন বারখিয়া। তিনি জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলিয়ে কামিল ছিলেন, একজন ওলি বান্দা ছিলেন, একজন হক বান্দা ছিলেন। আপনাকে বলতে চাই, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি এত কারামত হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি গরিব নামাজের কত কারামত হবে। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক নবীর উম্মতের চাইতে বেশি কারামত মুস্তাফা জানে রহমতের উম্মতকে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের উম্মত লাজবাব, আমার নবীর উম্মত লাজবাব। প্রত্যেক নবীর উম্মত চাইতে আমাদের নবীর উম্মতের সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছেন। প্রত্যেক নবীর উম্মতের ওলির চাইতে মুস্তাফা জানে রহমতের ওলির সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছেন, কারামতও বেশি দান করেছেন। তাহলে আপনাকে বলতে চাই, একজন ওলি জিন্নাতের দ্বারা সম্ভব হলো না, 2 মাসের রাস্তা মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন, সেকেন্ড পর্যন্ত লাগলো না। এখান থেকে আপনাকে বুঝতে হবে, একটা কাঁসাতে এত পানি কি করে আসতে পারে। মানে ওই যে ওর বাপ শয়তান বলেছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব। তো এরও বেরেনে ঘুরছে যে একটা ছোট কাঁসা এত আনা সাগরের এত বড় পানি কি করে চলে আসবে। এ শয়তান বলছে এটা হতে পারে না। তো কারামত তো ওটা কি বলে, যেটা বেরেনে আসে না, বুঝে আসে না, সবার দ্বারা সম্ভব নয়। আর যদি সবাই করে নেবে, ব্রেনে চলে আসবে, তো কারামত কেন হবে? আমি যদি একটা পাটকাঠি নিয়ে ভেঙে দিয়ে আর বলি আমার কারামত, 2-4টা লোক বলে এটা তো আমিও ভাঙতে পারি, তাহলে আমারও কারামত হয়ে যাবে। কারামত কাকে বলে? যেটা সবার দ্বারা সম্ভব নয়, আল্লাহ নিজের খাস বান্দাকে দান করে। সুবহানাল্লাহ বলে। এখন 2টি হাদিস আপনাকে বলবো। একটি হাদিস হচ্ছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের কিছু এমন বান্দা থাকে, তারা ফাটা পুরানা লেবাস পড়ে, মাজুব টাইপের যারা আল্লাহর ওলি হয়, মানুষ তাদেরকে দেখে মাজনু মনে করে, পাগল মনে করে। রাসূল পাক বলছেন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি, তারা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। তারা মুখ দিয়ে যেটা বের করে দেয় আল্লাহ সেটাই করে দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরের কথা বলেছিলেন, তিনি যদি বলতেন সমুদ্রের সমস্ত পানি এই কাঁসাতে আল্লাহ পাঠিয়ে দাও, আমার আল্লাহ সেটাই করতেন। এটা নবীর হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই বিরাদর ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ পাক বলছে, রাসূল পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে আল্লাহ বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর বেশি করে ইবাদত করে আল্লাহর নিকট লাভ করেন। একটা এক্সাম্পল দিয়ে দিই, কুরবানির টাইমে আপনারা যখন হাসুয়া ফাসুয়া নিয়ে গিয়ে পাঁচ হাতে যান, তো দেখবেন আগুনে যখন ভরে, তো আগুন আস্তে আস্তে নিজের রং ওই হাসুয়ার উপরে চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর যখন বের করবেন, দেখবেন হাসুয়াটাও আগুনে পরিবর্তন হয়ে গেছে। হয় কি হয় না? তো বান্দা যখন আল্লাহর ইবাদত করে, একটা মাকাম থাকে ফানা ফিল্লাহ, নিজেকে আল্লাহর মোহাব্বতে হারিয়ে দেয়, ফানা করে দেয়, তখন আল্লাহ পাক নিজের রং তার উপরে চাপিয়ে দেয়। তখন বুখারীর হাদিস, আল্লাহ বলছেন, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। তো আল্লাহ যখন ওলির জাবান হয়ে গেল, তো জাবানটা ওলির হলো, ফরমানটা খোদার হলো। তো গৌসে আজম, তিনার জাবানে আল্লাহর কন্ট্রোল, চোখে আল্লাহর কন্ট্রোল, কানে আল্লাহর কন্ট্রোল, হাতে আল্লাহর কন্ট্রোল। তো যখন গৌসে পাক মুখ দিয়ে মুর্দাকে বললেন জিন্দা হয়ে যাও, তো জাবান গৌস পাকের ছিলেন, হুকুমটা আমার খোদার ছিল। তো এইগুলো জিনিস তারা পড়বে না, মানুষকে কোনোদিন বলবে না। এরা কোরআন পড়ে যে কোনটা দিয়ে প্রমাণ হবে, নবী লিখতে পড়তে জানতো না।
কোনটা দিয়ে প্রমাণ হবে এটা জানতো না, এটা জানতো না, মানে কোনটাতে নবীকে ছোট করা যাবে এটা নিয়ে ব্যস্ত, আর কোনটাতে রসুল পাকের সম্মান বয়ান করা যাবে আমরা সেটাকে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলে। এক জায়গাতে চ্যালেঞ্জ হয়েছিল বাবা, চ্যালেঞ্জটা হচ্ছে যে নবী পাকের পিতামাতা জান্নাতি না জাহান্নামী। তো আমি বলেছিলাম অবশ্যই এই বিষয় নিয়ে বসবো, এই বিষয় নিয়ে যদি একটা বাহাসে বসতে পারি তাহলে এটাই কিয়ামতে আমাদের নাজাতের জারিয়া হবে। কারণ কিয়ামতের ময়দানেও দুটো দল হবে, একটা দল হবে নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করনেওয়ালা, আর একটা দল হবে নবীর বাপ মাকে জান্নাতি প্রমাণ করনেওয়ালা। কিয়ামতে দেখে নেবে যে নবী কাউসারের পানি কাকে দেয়। যারা তিনার মা বাপকে জাহান্নামী বলে তিনাদেরকে কাউসারের পানি দেয়, না যারা তিনার মা বাপকে কোরআন হাদিস দিয়ে জান্নাতি প্রমাণ করে তাদেরকে কাউসারের পানি দেয়। কাদেরকে দিবে বাবা? কাদেরকে দিবে? একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যারা নবীর মা বাপের পক্ষে যাবে নবীও তার পক্ষে যাবে। কিন্তু এই কম এত শয়তান কম বাবা, রসুল পাকের পিতা মাতাকে জাহান্নামী বানার জন্য নবীর হাদিসকে পরিবর্তন করে দিয়েছে। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, রসুল পাকের দরবারে একটা লোক আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কোথায়? রসুল পাক বললেন তোমার বাপ জাহান্নামে। ওর চেহারা লাল হয়ে গেল, গমগিন হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। রসুল পাক বলছে শোনো, তোমার বাপ আমার বাপ দুটোই জাহান্নামে। এই হাদিসকে নিয়ে লামাযহাবী বলেন নবীর বাপ জাহান্নামী, এটা তো নবী নিজেই বলেছেন, তো আমাদের বললে কি হলো? আচ্ছা বলেন তো বাবা, হাদিসে যে কথা আছে হাদিসের ব্যাখ্যা আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। যারা কোরআন পড়ে হেদায়েত তারাই পাবে যারা ব্যাখ্যা সহ পড়বে, আর যারা ডাইরেক্ট কোরআন পড়ে মানা করবে তারাই তো পথভ্রষ্ট হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নবী বললেন তোমার বাবা আমার বাবা দুইজন জান্নাতে, তো আরবের মাটিতে বাপকেও আপনার বাবাকেও বাবা বলা হয়, চাচাকেও বাবা বলা হয়। তো নবী পাক বলেছিলেন তোমার বাবা জান্নাতে, আর আমার বাবা থেকে নবী আবু তালিবকে বুঝিয়েছিলেন যে তোমার বাবা জাহান্নামে, আমার বাবা আবু তালিব জাহান্নামে। নিজের চাচাকে বুঝিয়েছেন, এটা মুহাদ্দিসিনে কেরাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন। কিন্তু এই জাতি কি করছেন, সব ব্যাখ্যা বাদ দিয়ে নিজের ইংরেজদের দেওয়া ব্যাখ্যা নিয়ে বলছেন নবীর বাপ জান্নাতে জাহান্নামে। তাহলে বলেন তো বাবা, এটা হাদিসের সাথে জালিয়াতি হলো কি হলো না? ধোকাবাজি হলো কি হলো না? আর এরাই আবার নাম দিচ্ছে আহলে হাদিস, মানে চোরের নাম হচ্ছে নামাজি শেখ, চোরের নাম হচ্ছে হাজি শেখ, চোরের নাম হচ্ছে রমজান আলী, একটাও রোজা রাখে না রমজান আলী, এইরকম একটাও হাদিস মানে না, নাম দিয়েছে আহলে হাদিস। এই জন্য এই জাতি থেকে বাঁচতে হবে। আর একটা কথা আপনাকে বলতে চাই, আউলিয়ায়ে কেরামের আদর্শ কি ছিল সেটা আমাদেরকে জানতে হবে বাবা, জানতে হবে কি হবে না? আমাদের সমাজের মধ্যে অনেক নোংরামো রয়েছেন। এখন কিছু মানুষ মনে করাবে মৌলবি আবার কি বলবে, দেখবেন কিছু লোক বাড়িতে মনে হয় এখন পর্যন্ত আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, জালসা চলছে ও আবার বাড়িতে ঘুমিয়ে আছে। কিছু লোক আবার কান দিয়ে আছে যে যখন ইয়া নবী সালাম আলাইকে বলবে দৌড়িয়ে গিয়ে সালামটা ধরবার দুয়াটা করে বাড়ি চলে আসবে। কিছু লোক আবার তাকিয়ে যাবে খেতে কখন দিবে, ওরা আবার গল্প করছে যে খেটেই পালিয়ে যাও। তো বিভিন্ন লোক বিভিন্ন রকমের নিয়ত নিয়ে আছে। তবে একটা কথা মনে রাখবেন, আমি প্রথম হাদিস শুনিয়েছি, এখানে যারা বসে আছেন একটা কথা যদি শিখেন আপনি তালবে ইলিম, বসা ইবাদত, যাওয়া ইবাদত, আসা ইবাদত, মারা যদি যান শহীদের দরজা, সুবহানাল্লাহ বলতে হবে। আর যারা তাকিয়ে আছেন মৌলবি আবার কি বলবে, মৌলবি আবার কি বলবে, মৌলবিরাই আছেন যারা ইসলামকে বাঁচিয়ে রেখেছেন। এই মৌলবির বারবার বলার কারণে কত লোক নামাজ পড়ে, বারবার বলার কারণে আপনারা প্রকাশ্যে হারাম কাজ করেন না। মৌলবি যদি দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নেয় তো আপনাকে কেউ ইসলাম বলনেওয়ালা থাকবে না, যেমন জানোয়ারের চরিত্র হয়ে যায় মানুষের চরিত্র সেরকম হয়ে যাবে। তবে আউলিয়ায়ে কিরামকে যেহেতু আমরা মোহাব্বত করি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর আদর্শকে মানি, আপনাকে বলতে চাই বাবা, ভারতের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখন এসেছেন, আচ্ছা বলেন তো তিনি কত লোককে কলমা পাঠ করিয়েছেন? মুআররিখিন হযরত তারিখের কিতাবের মধ্যে লিখেছেন, তারিখে হিন্দ সহ বিভিন্ন কিতাবের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের হাতে 90 লাখ অমুসলিম কালেমা পাঠ করে মুসলমান হয়েছেন। 90 লাখ অমুসলিম কালমা পাঠ করে মুসলমান হয়েছেন। তো তিনাদের চরিত্র কেমন ছিল, ব্যবহার কেমন ছিল? শুধু আউলিয়ায়ে কেরামের উরুস খিচড়ি খাওয়ার জন্য করলে হবে না, চরিত্রটাকেও তাদের মতন করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন নোংরামো ঢুকে গেছে বাবা,
এক জায়গা নয়, দুই জায়গা নয়, একাধিক জায়গাতে যাচ্ছি, এলাকার মধ্যে 10টা নামাজি আছে, তো 7টা নামাজি মসজিদে নামাজ পড়ছে, আবার 3টা নামাজি বলছে ইমামের পিছনে নামাজ পড়বো না। তো আমি মনে করলাম ইমাম সাহেবের কি ওয়াহাবি টহাবি নাকি, চেক করছি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের। কিন্তু 7টা লোক নামাজ পড়ছে, 3টা লোক পড়ে না, এইরকম বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই, বলতে চাই, ইমাম সাহেবের মধ্যে কোনো ভুল থাকতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? সাহাবাদের মধ্যে ভুল হয়েছে কি হয়নি ওনাদের দ্বারা দিয়ে? একজন সাহাবী রমজান মাসে নিজের স্ত্রীর সঙ্গে আলাপ করে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করেছি, আমার সাজা কি? রাসূল বলছেন 60টা রোজা রাখো 2 মাস। হুজুর পারবো না, 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াও। হুজুর বলছে হুজুর এটাও পারবো না। একজন খেজুর নিয়ে আসলেন, নবী পাক বলেন খেজুরটা নিয়ে যাও, আর তুমি এই খেজুরটা তোমার ছেলে পিলেকে, তোমার এলাকার গরিবকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী বলছে হুজুর আমার চাইতে বড় গরিব কেউ নাই। মানে খেজুরটি কিভাবে পাবো ওই রাস্তা কিন্তু সাহাবী করছেন। রাসূল পাক বললেন 60টা রোজা রাখো 2 মাস, 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া, দুটো অপশনের মধ্যে একটা করো। ওলমায়ে কেরামের কাছে আসবেন, এই দুটোই অপশন দিতে পারবেন, বাকি নয়। কিন্তু আমার নবীকে আল্লাহ মুখতারে কুল বানিয়েছিলেন। मुख्तारे कुल जहां बानी आता कर दे, भरी जन्नत हेबा कर दे, नबी मुख्तारे कुल है जिसको जो चाहे अता कर दे। মুখতারে কুল বানিয়েছিলেন, শরীয়তের চাবি আল্লাহর নবীর হাতে দিয়ে দিয়েছিলেন। রাসূল পাক বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ফারাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জেবালুজ যাহাব। এই আয়েশা, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। আল্লাহ নবীকে খাজানার সমস্ত খাজানার চাবি দিয়েছেন, ইলমের চাবি দিয়েছেন। তাই বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয়ই আমি আল্লাহ দেনেওয়ালা, আমি মুস্তাফা বাঁটনেওয়ালা। এই জন্য আল্লাহ আমার নবীকে মুখতারে কুল বানিয়েছিলেন। এটা ওয়াহাবিদের আকীদা, নবী কিছু করতে পারে না। এটা হচ্ছে সুন্নিদের আকীদা, রাসূল যা চাই তা করতে পারে। রাসূল যদি ইশারা করে চাঁদ 2 টুকরা হবে, রাসূল যদি ইশারা করে সূর্যকে ফিরিয়ে দিতে পারে, রাসূল যদি চায় হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে মুসলমান। এর কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সাহাবীকে বলছেন 60টা 2 মাস রোজা রাখো, পারবো না। 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াও, হুজুর সম্ভব নয়। এই খেজুরটা নিয়ে যাও, তোমার গ্রামের গরিব মিসকিনকে দিয়ে দিবে, তোমার কাফারা আদায় হয়ে যাবে। নবী কত মশলাটা সহজ করে দিলেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, হুজুর আমার চাইতে বেশি গরিব আমার এলাকায় কেউ নাই। আমার নবী মুচকি মেরে হাসলেন, বললেন যাও তুমি নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখন আপনাদের মধ্যে যদি কেউ রমজান মাসে বিড়ি খেয়ে হুজুরের কাছে আসে, হুজুর বিড়ি খেয়েছি রমজান মাসে রোজার অবস্থায়, তো হুজুর কি বলবে? 60টা রোজা রাখো, পারবো না। 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াও, তো বলবেন পারবেন না। তো হুজুর কি বলবে? এই লবণ চুষ নিয়ে যাও, খাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হবে? একমাত্র এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই পাওয়ার রাসূলকে দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ জানেন আমার আপনার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। কত ওয়াক্তের নামাজ? কেউ যদি বলে আমি 4 ওয়াক্তের নামাজ ফরজ মানি, 1 ওয়াক্তের মানি না, কাফির, মুসলমান নয়। নামাজকে অপমান যদি করে, অস্বীকার যদি করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে, তাহলে সেই ব্যক্তির ঈমান চলে যাবে। নামাজ এত কড়া ফরজ। বুঝতে পারছেন কথা? একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি ইসলাম ধর্ম কবুল করব, তবে আগে আপনি বলেন সবার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, আমার উপরে যেন 2 ওয়াক্তের নামাজ ফরজ। আচ্ছা, আমাদেরকে যদি কেউ এসে বলে তো আমরা পারবো যে যা তুই 2 ওয়াক্তের নামাজ পড়ি, তোর জন্য 2 ওয়াক্তের ফরজ করে দিলাম, হবে? কিন্তু রাসূল পাক বলছে যাও, সারা পৃথিবীর মানুষের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, তোমার জন্য আমি রাসূল বলে দিলাম 2 ওয়াক্তের নামাজ ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরুষদের জন্য সোনা হারাম, কিন্তু আল্লাহর নবী হযরতে সুরাকাকে বলছেন, সুরাকা তোমার হাতে যদি কায়সার ও কিসরার যদি কাঙ্গান থাকে সোনার, কত সুন্দর লাগে। তিনি পরে ওই কাঙ্গান পড়েছিলেন সাহাবী রাসূল। ওই সাহাবী রাসূলের নাম হচ্ছে হযরতে সুরাকা। ওনার জন্য খাস আমার নবী সোনা জায়েজ করে দিয়েছিলেন।
এই ক্ষমতা পৃথিবীর কাউরি নাই মুসলমান। এই জন্য আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস, নবী পাককে পানি এনে দিচ্ছেন তিনার খাদেমা হযরতে রাবিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলছেন, রাবিয়া সাল্লি, আমার কাছে চাও, তুমি কি চাচ্ছ? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই। রাসূল পাক বলেন, জান্নাত দিলাম, আর কি চাও? হযরতে সুরাকা বলছেন, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। রাসূল পাক বললেন, তুমি এই কাজে আমার সহযোগিতা করার জন্য বেশি করে সেজদা করো। অর্থাৎ রাসূল পাক বললেন, তুমি আল্লাহর বেশি করে ইবাদত করো, আমার পাশেই তোমাকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তো জান্নাতও নবী মুস্তাফা দিতে পারে, হালালকে হারাম করতে পারে, কড়াকে সহজ করে দিতে পারে। আল্লাহর নবী পাথরের পাহাড়কে সোনার পাহাড় করে দিতে পারে, আল্লাহর নবী চাঁদকে দুই টুকরা করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান হুজুর তাজুস শরিয়া বলছেন, जहां पानी अता कर दे भरी जन्नत हेबा कर दे, नबी मुख्तारे कुल है जिसको जो चाहे अता कर दे। और আমাদের ইমাম आला हजरत बोलছেন, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। তো বাবা, নবী এবং ফেরেশতাদের দ্বারা দিয়ে ভুল হয় না, বাকি মানুষের দ্বারা দিয়ে ভুল সম্ভব। তো মানুষের দ্বারা দিয়ে ভুল হতে পারে। এই জন্য আপনাকে একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি বলে মসজিদে ইমাম সাহেবের পাঞ্জাবি ঠিক নাই, ওর পিছনে নামাজ পড়ব না, তার জন্য মসজিদ আপনি ছেড়ে দিলেন, এটা আপনার জেহালত, এটা আপনার মূর্খতা। যদি কোনো ইমাম সাহেবের এমন কোনো খোট থাকে যে খোটের কারণে শরীয়তের ফতোয়া অনুযায়ী, মাসলা অনুযায়ী তিনার পিছনে নামাজ হবে না, তার ইমাম সাহেবকে নিয়ে বসতে হবে, সেটা তাকে বলতে হবে সুধার করেন। বারবার বারবার বলার পরে সুধার হচ্ছে না, বোঝা যাচ্ছে যে হবে না, এমন ভুল যে তার পিছনে নামাজই হবে না, নামাজের ফরজ ছুটে যায়, তখন তাহলে ইমাম কি বাদ দিতে হবে যদি সুধার না হয়। আর ইমাম সাহেবকে বললাম একটা ভুল আছে, ঠিক করে নিল, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে ভুল কি জানেন, ইমাম সাহেব পাঞ্জাবি পড়েছেন, তো পিছনকার দামান, ইমাম সাহেব পাঞ্জাবি পরে নামাজ পড়াচ্ছেন, তো পিছনকার দামান উপরে উঠে আছে, নিচে নামেনি। তো পিছন দিক থেকে মুক্তাদির নামাজ পড়ার পর বলছে ইমামের পিছনে নামাজ পড়ুন, কেন? বলছে আর দামানই ঠিক নাই। কিছু লোক আবার এমন আছে, ইমাম সাহেব দোয়া করছেন, দোয়া করতে করতে হাতটা এইভাবে করে দিয়েছে, এ আবার তাকিয়ে যাবে, ইমাম সাহেব দোয়া করে এইভাবে, তা হাতটা এইভাবে করলো, এই সালার পিছনে নামাজ পড়বো না। এইগুলো যে হালত আমাদের মধ্যে ভরা আছে বাবা, নাউজুবিল্লাহ। আমার নবী মাফ করতে শিখালছেন, আইবকে লুকিয়ে দিতে বলেছেন। যেই ব্যক্তি মানুষের আইবকে ঢেকে দেয়, চাপা দিয়ে দেয়, আল্লাহ তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলে। আমার মধ্যে আপনি কোনো খোট দেখলেন, বয়ান করলে আমার বদনাম হবে, ঢেকে দিলেন তো আমার বদনাম হলো না। আমার গুণ, আমার যে খোট আপনি ঢাকবেন, আল্লাহ আপনার বড় বড় গুনার উপরে পর্দা ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এটাই বুঝতে পারিনি। এই জন্য বলতে চাই বাবা, অনেক কিছু আছে যেইগুলো আমাদের জন্য শিক্ষা করা একান্ত জরুরি। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে, একটা মসজিদের ইমাম হচ্ছে মাথার তাজ। একটা মসজিদের ইমাম যদি আপনার ইমামতি করে, সেই ইমাম আপনার ইমাম, আপনার সমাজের ইমাম, আপনার মাথার তাজ। তার মধ্যে যদি কোনো খোট দেখেন, পার্সোনাল ঘরে গিয়ে বলেন, হুজুর আপনার এই জিনিসটা এইরকম, এটা কি ঠিক না ভুল? ইমাম সাহেব নিজেই বলে দিবে ঠিক না ভুল, নাকি বলেন? আর আমার মধ্যে ভুল আছে, আর আপনি গ্রামে গেহে বেড়াচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, আর আমাকে বলছেন না, তাহলে এটা আপনার মূর্খামো ছাড়া কিছু হতে পারে না, এটা শরীয়তের শিক্ষা নয়। আমার মধ্যে ভুল আছে, আপনি আমাকে বলেন। আর ইমাম সাহেবেরও কর্তব্য, যদি কেউ ভুলটা ধরিয়ে দেয়, তাহলে ইমাম সাহেবকে অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত, নাকি বলেন বাবা? অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত, আছে না নাই? একটু আমার দিকে লক্ষ্য করেন, দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ব্যবহার ঠিক করতে হবে, কালচার ঠিক করতে হবে। আমরা পড়ে আলিম হয়ে যাচ্ছি, রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ পড়ে মুফতি হয়ে যাচ্ছি, রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ অনেক পড়ালেখা করার পর নবীর আদর্শকে বুঝতে পারি না, জীবনী শুনছি বুঝতে পারি না। এখন আমাদের এলাকাতে যাবেন, আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই। গ্রামের মধ্যে যখন আপনি ঢুকবেন, তো গ্রামের মধ্যে কিছু দ্বন্দ্ব যদি না থাকে, মসজিদকে নিয়ে দ্বন্দ্ব আছে। এক পার্টি ওই দিকে, এক পার্টি এই দিকে। কোনো জায়গাতে আছে এক পার্টি জামাত করলো, তারপর আর এক পার্টি জামাত করবে। কোনো জায়গাতে আছে এই ইমামের পিছনে একদল নামাজ পড়বে, আর এক দল যদি ইমাম বাদ দেয়, তাহলে আর একটা ইমাম আসলে ওর পিছনে নামাজ পড়বে না। এই সমস্ত জিনিস বাদ দিতে হবে মুসলমান। কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ইমাম যদি থাকে, তার পিছনে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে, আপনাকে হিসাবটা দিতে হবে। তার মধ্যে যদি কোনো খোট থাকে, আপনি তাকে বয়ান করে দূর করেন। ঠিক বলছে না ভুল বাবা?
আর জোরে বলেন ঠিক বলছি না ভুল বলছি? এইগুলো জিনিস আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজ করে। কোনো ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চাইতে সুধের দেওয়াটা সবচাইতে বড় সফলতা। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনাকে ঘৃণা করে আমি ঘৃণা করে পালিয়ে গেলাম বা আপনাকে ধাক্কা দিয়ে ঠেলে দিলাম, এটা আলাদা বিষয়। আর আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমি বলি এটা ত্রুটি আপনি সুধার করলেন, তাহলে এটা সবচাইতে বেশি ভালো কথা। তাই লক্ষ্য করতে হবে, নিজের সমাজকে চাঙ্গা করতে হবে, ইসলামিক বানাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। আচ্ছা বলেন তো বাবা, আপনার ছেলে যদি জুয়া খেলে নিষেধ করবেন তো? জোরে বলেন, একটু হাত তুলে বলেন নিষেধ করবেন তো? সবাই হাত তুলছেন না, কিছু বুঝতে পারলেন না। সবাই হাত তুলে বলেন নিষেধ করবেন তো? আর যারা জুয়া খেলেছেন এতদিন আর খেলবেন? ওই আইপিএলে পয়সা লাগাবেন? জোরে বলেন, আইপিএলে পয়সা লাগানো যাবে? আমার আপনার নবী বলেছেন, যার নসিবে আল্লাহ য টাকা লিখে দিয়েছেন, হারাম কাজে গেল একটু জালদি পেয়ে গেল, হালাল পথে গেলেও পাবে যদি 2 বছর লেট হয়। আমাদের নবীর কথা ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে হারাম পথে আমরা যাব? সুদ খাওয়া চলবে? এই মদ পান করা চলবে? জুয়া খেলা চলবে? তাহলে ছাড়তে হবে কি হবে না একটু জোরে বলেন? এই সমস্ত জিনিস থেকে তওবা করেন। আজকে